আসসালামু আলাইকুম। আবারও নকশি পিঠা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি নকশি পিঠা বানানোর জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, যেরকম বোতলের মুখ, হাতের চুড়ি। তো এটা হচ্ছে হাতের চুড়িটাকে একটু চ্যাপ্টা করে তারপরে এই ডিজাইনটা পাতাটা বানানোর জন্য নিয়েছি। তাহলে দেখা যায় শেপটা যে শেপে করতে চাই সেটা একদম সুন্দর পারফেক্ট হয়। তো এখানে হচ্ছে পাতাটা করে নিলাম। এবার নকশি পিঠা ভিডিওর জন্য আমি যে ডোটা তৈরি করেছি, তো ওই ডোটার আবার ভিডিও তৈরি করে রেখেছি, কারণ এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম নকশি পিঠার ডো তৈরি, তো ওইটা দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে নকশি পিঠাটা বানাই ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় পিঠাটা শক্ত হয়ে যায়, এটা কিভাবে সঠিকভাবে বানাবো। এই উদ্দেশ্যে আমি এই পিঠা তৈরির যে ডোটা তৈরি করেছি তার একটা ভিডিও করে রেখেছি, কিভাবে সঠিকভাবে ডোটা তৈরি করা যায়, শক্ত হবে না, বিস্তারিত A to Z আমরা ওইখানে দিব। তো বিগত যে পিঠার ডো তৈরির ভিডিওটা দিয়েছিলাম সেটা প্রায় 95,000-এর উপরে ভিউ হয়েছে। তো সেইখানেই অনেকেই জিজ্ঞেস করছিল যে কী চালের পিঠা এটা। তো এটা সিদ্ধ চাল বা আতপ চাল দুইটা দিয়ে হয়, এটা মূলত আতপ চালের করা। তো পিঠার ডো বা কাইটা যত শক্ত হবে বা এটা সিদ্ধ হবে সুন্দর করে, এটা একটা সঠিক প্রসেস আছে অবশ্যই। তখন দেখা যাবে এই পিঠাটা সুন্দর হবে। আঁকতে হয়তো একটু কষ্ট হবে শক্ত হয়ে যাওয়ার জন্য, কিন্তু পিঠাটা তত বেশি মচমচে হবে এবং সুন্দর হবে। এই পিঠাটার জন্য আমি এখানে খেজুর কাঠটা দিয়ে প্রথমে এঁকে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখানে আমি চিরুনি কাঁটাটাও ব্যবহার করি। কী ব্যবহার করি সবই আরও অনেক ভিডিও আছে, সেখানে বলে দেওয়া হয়েছে। তো পিঠা আঁকাটা শেষ হয়েছে, এখন ভিতরে যে ডিজাইনটা করলাম এটা যখন আমি করেছি তখন আমি আসলে ভিডিওটা অন করলাম, কিন্তু আমি খেয়াল করি নাই এখানে আমার হাতে তেল থাকার জন্য এটা তখন অন হয়নি নকশিটা করার জন্য। পরেরটাও আমি যখন এখন হচ্ছে আমি অফ করে রেখেছিলাম অন্য একটা কাটা খোঁজার জন্য, কিন্তু তখন ঠিকই অন হয়েছিল। পরবর্তীতে এটা দেখতে পারি। তবে এই যে ডিজাইনটা করলাম এটা হচ্ছে আমার আগের অনেকগুলো নকশি পিঠার ভিডিওতে দেওয়া আছে, যে সেইগুলো দেখে আপনারা করে নিতে পারেন। আর আরও ভিডিও আসবে যেগুলোতে এই কাটার ডিজাইনগুলো দেওয়া আছে। তো এখান থেকে এই পিঠা থেকে আপনারা কীভাবে ডিজাইনটা আঁকবেন, ডিজাইন আপনি যত আঁকবেন ততই সুন্দর হবে, ওই অনুযায়ী কাটবেন। তো এই পিঠাগুলো আসলে মূলত আমি বিজনেস করি না, কিন্তু আমার এক সময় বানাইতে খুব ভালো লাগতো। আমরা তো যেহেতু কিশোরগঞ্জের মানুষ, ঈদ আসলে এই পিঠাগুলো বানানো হয় সব সময়। তো একবার শখ করে আমি ভিডিও করেছিলাম, তারপরে আমার ইউটিউবে রেখে দিয়েছিলাম ডিলিট করে দেওয়ার আগে। তারপর দেখলাম আপনারা খুব বেশি পছন্দ করেন আমার পিঠাগুলো, কারণ আমি নতুন নতুন ডিজাইন সবসময় করার চেষ্টা করি। তারপর থেকেই আপনাদের জন্য আরও বেশি, যেহেতু আপনারা খুব ভালো ভিউ হয়েছে, অনেক বেশি পছন্দ করতেছেন পিঠার ভিডিওগুলো, সেই জন্য আমার আপনাদের উদ্দেশ্যেই বানানো। আরও নতুন অনেকগুলো পিঠা, এই পিঠার সাথে আরও নতুন অনেক ডিজাইন করেছে, আপনারা সেগুলো দেখবেন। আমি মূলত একটু নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করি, যেরকমই হোক। তো কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।